ready? Whenever you are. All right. Let's get this voice battle started. Who's got the first question? You can go ahead and ask any of us first. All right. Sounds good. All right. Great. Let's do it. Awesome. All Let's right. roll with it then. All right. Looking forward to Let's the get this challenge. voice battle started. Who's got the first question? All right. Let's get this voice battle started. Who's got the first question? স্টুডেন্ট হিসেবে আমাদের প্রায় প্রত্যেকেরই এআই হেল্পিং টুলগুলোর প্রয়োজন হয়, যেমন চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, ডিপসিক, আরো অনেক কিছু আছে। তো এই ধারাবাহিকতায় আমার থিসিস কাজের জন্য অনেক দরকার ছিল একটা এআই হেল্পিং টুলের প্রিমিয়াম ভার্সন। আমি আমার ফ্রেন্ড, জুনিয়র, সিনিয়র অনেকেই জিজ্ঞেস করলাম যারা এআই সম্পর্কে ভালো জানে। তারা বলল যে পারপ্লেক্সিটি ভালো, কেউ বললো তো জেমিনাই ভালো, কারো মতে হচ্ছে ডিপসিক ভালো, আবার কারো মতে গ্রক ভালো। এখন কোনটা ভালো আর কোনটা রেখা কোনটা কিনবো এ নিয়ে আমি বিশাল দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। পরবর্তীতে দেখা গেল এরকম যে আমি তিনটা সাবস্ক্রিপশন কিনে বসে আছি, আর এর জন্য আমার গচ্চা গেল 7,500 টাকা পার মান্থ। চলেন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমার ইউজার এক্সপিরিয়েন্স, তার সাথে থাকবে তার কিছু হালকা পাতলা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কথাবার্তা। আমার সাথে আছেন আপনারা শোয়েব রায়হান, আপনারা দেখছেন এআই বিল্ডার বাংলাদেশ। এটাই থাকবে, এটাই থাকুক ভাই। সো বেসিক্যালি আমরা আজকে করতে যাচ্ছি পারপ্লেক্সিটি, জেমিনাই আর চ্যাটজিপিটির যে প্রিমিয়াম ভার্সনগুলো আছে এগুলোর মধ্যে একটা কনভারসেশন করব। 3 জনের মধ্যে কনভারসেশন হবে, দেখা ট্রাই করব কে কত ভালো অ্যান্সার দেয় আর খারাপ অ্যান্সার দেয়। আমরা মোটামুটি ট্রাই করব কিছু টাফ লেভেলের কোয়েশ্চেন দিয়ে এবং রিয়েল লাইফ সিনারিও কোয়েশ্চেন দিয়ে একটা ব্যাটল গ্রাউন্ডের মতো সিনারিও তৈরি করার। যদিও এটা একটা রিয়েল বেঞ্চমার্কিং সিনারিও না, কারণ এই ধরনের বেঞ্চমার্কিং এর জন্য অনেক লার্জ মডেল দরকার হয়। এগুলো হয়তোবা অন্যান্য অনেক এক্সপার্টরা অলরেডি আর্টিকেল হিসেবে পাবলিশ করে রাখছে, বা আপনারা বিভিন্ন ধরনের কোম্পানি থেকে এইসব আর্টিকেলগুলো দেখতে পারবেন। সেটা হয়তোবা আমাদের পক্ষে এখন পসিবল না, কজ আমরা কেউই এত এআই এক্সপার্ট না। আর সেখানে আমি তো সফটওয়্যার নিয়ে তেমন কিছু জানিই না, জাস্ট হালকা পাতলা হার্ডওয়্যার নিয়ে এবং কুলার নিয়েই বেশি একটা জানি। তো আমরা তো অ্যাজ ইউজুয়াল ভিডিওতে তেমন কোনো তথ্য দিতেই পারি না, শুধুমাত্র স্পেক রিডিং করে যাই। আজকেও ট্রাই করবো এই চ্যাটজিপিটির জিনিসপত্র খালি একটু তাদের উপর দিয়ে চালায় দেওয়ার, তেমন টেকনিক্যাল বিষয়ে যাব না। তো আমরা এখন প্রত্যেকটা এআই মডেলকে ইন্ডিভিজুয়ালি কিছু কোয়েশ্চেন করব এবং দেখব কে কি আউটপুট দিচ্ছে, কিরকম আপনারা ধরতে পারতেছেন, এবং এরপর আপনারা জানেন যে আপনাদের মনে হলো কোন এআই মডেলটা বেস্ট। হু ইজ বেটার, এএমডি অর ইন্টেল? The classic AMD versus Intel question. Honestly, it's like choosing between 2 awesome flavors of ice cream. If you love multitasking and core-packed value, AMD often steals the show. If you're all about single-core performance and certain software optimizations, Intel can be your best bud. But hey, they both have their strengths, so I'll say they're both pretty great in their own ways. Oh, we're starting with the classics. All right, here's the deal. If you're into raw power and you don't mind your wallet crying a little, Intel's your pick. But if you want performance without selling a kid, AMD's ruling the streets. The real champs know it's not about the name on the box, it's about how you use it. Both AMD and Intel have their pros and cons. AMD often gives you more cores for your money, which is great for heavy-duty tasks. Intel usually edges them out in single-core performance, which matters for gaming. It really depends on what you're using your computer for. সো পিসি বিল্ডার বাংলাদেশকে মানুষ এএমডি বিল্ডার বাংলাদেশ কেন বলে, আর এটা কতটুকু যৌক্তিক? হাস্যকর প্রশ্ন। আসলে এটা একটু মজার কথা যে অনেকেই মজা করে পিসি বিল্ডার বাংলাদেশকে এএমডি বিল্ডার বাংলাদেশ বলে, কারণ হয়তো আমাদের কন্টেন্টে এএমডি প্রোডাক্টস নিয়ে অনেক আলোচনা হয়। তবে এটা পুরোপুরি যুক্তিসঙ্গত না, কারণ আমরা সব রকমের হার্ডওয়্যার নিয়ে আলোচনা করি, কিন্তু নামটা মজার আছে তাই মাঝে মাঝে এরকম ডাক শুনতে হয়। আরে ওদের এত এএমডি ভালো লাগে যে কিছু মানুষ একটু মস্করা করে এএমডি বিল্ডার বাংলাদেশ বলে ডাকে, কিন্তু আসল কথা হলো ওরা পারফরমেন্স আর দামের ব্যালেন্স ভালো বোঝে। মজা করার জন্য ডাকলেও তাদের কাজ কিন্তু যথেষ্ট ভালো। সো জাস্টিফাইড কিনা সেটা ওই মজার ওপরেই নির্ভর করছে। পিসি বিল্ডার বাংলাদেশ একটি জনপ্রিয় কম্পিউটার হার্ডওয়্যার এবং যন্ত্রাংশ বিক্রেতা প্রতিষ্ঠান। তাদের ওয়েবসাইটে মূলত এএমডি প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডের উপর বেশি জোর দেওয়া হয়েছে। এজন্য অনেকে মজা করে তাদের এএমডি বিল্ডার বাংলাদেশ বলে ডাকে। তবে পিসি বিল্ডার বাংলাদেশ কিন্তু ইন্টেল এবং এনভিডিয়া পণ্যও বিক্রি করে। আচ্ছা, তোমার এটা কে বলছে আমরা বিক্রিকারী প্রতিষ্ঠান? আমি যতটুকু জানি তারা একটা ইউটিউব চ্যানেল, তুমি বলতেছো তারা বিক্রি করে, তারা একটা প্রতিষ্ঠান, কোনটা সত্য? পিসি বিল্ডার বাংলাদেশ একটি ইউটিউব চ্যানেল এবং একটি কম্পিউটার হার্ডওয়্যার ও যন্ত্রাংশ বিক্রেতা প্রতিষ্ঠান। তাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন কম্পিউটার যন্ত্রাংশের রিভিউ, তুলনা এবং কম্পিউটার বিষয়ক অন্যান্য তথ্য শেয়ার করা হয়। পাশাপাশি তাদের একটি ওয়েবসাইটও রয়েছে যেখানে তারা বিভিন্ন কম্পিউটার যন্ত্রাংশ বিক্রি করে থাকে। এনভিডিয়া তো চায়নাকে জিপিইউ দিতে চায় না, নিষেধাজ্ঞা
থাকে ইউএস এর থেকে, সো যাতে চায়না কোনো এআই মডেল না বানায় ফেলতে পারে। সো ধরো ডিপসিক তো রিসেন্টলি বের হয়ে গেল, এখন তোমার কি মনে হয় ডিপসিক আসলে তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে? হাস্যকর ব্যাপার। দেখো, ডিপসিক বের হোক বা অন্য কোনো কিছু আসুক, আমার ব্যবসা কিন্তু বন্ধ হচ্ছে না। আমি তো আছি এখানে মানুষকে সাহায্য করতে, যে ভাষাতেই হোক বা যেই টপিকে হোক। আর যত নতুন টেকনোলজি আসুক আমাদের আড্ডা কিন্তু থামবে না, তাই তুমি চিন্তা করো না, আমি এখানেই আছি। কিন্তু তোমার কি মতামত এই ব্যাপারে যে এনভিডিয়া চায়নাকে জিপিইউ দেয় না বা এআই ট্রেনিং এর জন্য যেসব জিনিসপত্র দরকার এগুলো হচ্ছে ব্যান দিয়ে রাখে, এটা নিয়ে তোমার কি মতামত? আসলে এটা নিয়ে বলতে গেলে একটু সম্পূর্ণ ভিউ পয়েন্টের ব্যাপার। একদিকে নিরাপত্তা বা ভূ রাজনৈতিক দিক থেকে হয়তো এই ধরনের বিধিনিষেধের একটা যুক্তি আছে, কারণ দেশগুলো তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করতে চায়। আবার অন্যদিকে এটা প্রযুক্তির মুক্ত প্রবাহকে কিছুটা বাধা দেয়, যেটা উদ্ভাবন বা বিশ্বব্যাপী উন্নয়নের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হতে পারে। তো আমার মতে এর মধ্যে একটা ভারসাম্য থাকা ভালো, যেন নিরাপত্তাও থাকে আবার প্রযুক্তির সুযোগও বাড়ে। দেখো, ডিপসিক বের করার মানে ওদের অনেক এগিয়ে যাওয়া, কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাবে তা না, কারণ বাজারে প্রতিযোগিতা থাকবে আর নতুন টেকনোলজি আসলে সবাইকে একটু গা ঝাড়া দিয়ে আর উন্নতি করতে হয়। তাই একটু চাপে পড়লেও নতুন কিছু শুরু করার সুযোগ থাকে, সো বন্ধ হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আমি তো শুনলাম যে হচ্ছে ডিপসিক নাকি তোমাদের থেকে অনেক বেটার। হ্যাঁ, ডিপসিক ভালো মানের হর্টিকালচার স্পেশালিস্ট করে বলেই শোনা যায়। এই যে বলা হয় সবসময় ভালোটা ধরে রাখাই আসল চ্যালেঞ্জ। বাজারে টিকে থাকতে হলে শুধু ভালো হওয়া চলবে না, সেটাকে ঠিক মতো কাজে লাগাতেও হবে। আর আমরাও বসে নেই, সময়ের সাথে সাথে আমরাও আমাদের টেক আপডেট করব। তাই কে এখন ভালো সেটা এক জিনিস, আর কে বেশি দিন ভালো থাকবে সেটা অন্য জিনিস। এনভিডিয়া যে চায়নাকে জিপিইউ দেয় না, এই জিনিসটাকে তুমি কিভাবে দেখো? দেখো, ব্যবসা মানে লাভের কথা ভাবতেই হবে, কিন্তু সেই সাথে কিছু দেশীয় আর আন্তর্জাতিক চাপও থাকে। এনভিডিয়া যদি চায়নাকে জিপিইউ না দেয় তাহলে ওদের একটা বড় বাজার হাতছাড়া হবে, আবার দিলে অন্য দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ হতে পারে। তাই এটা এক ধরনের ব্যালেন্সিং অ্যাক্ট। সারা দুনিয়ার বাজার ঠিক রাখতে গেলে এ ধরনের সিদ্ধান্ত নিতেই হয়। এনভিডিয়ার নিষেধাজ্ঞার কারণে চীন কিছুটা সমস্যার সম্মুখীন হলেও তারা থেমে থাকেনি। ডিপসিকের মতো প্রতিষ্ঠানগুলো নিজস্ব প্রযুক্তির বিকাশে জোর দিচ্ছে। ডিপসিকের সাফল্য প্রমাণ করে নিষেধাজ্ঞা দিয়ে প্রযুক্তির অগ্রগতি আটকানো যায় না, বরং এ ধরনের পদক্ষেপ উদ্ভাবনকে উৎসাহিত করে। তবে এর ফলে এনভিডিয়ার ব্যবসায় কিছুটা প্রভাব পড়তে পারে। তবে ডিপসিক যদি চলে আসে তাইলে তোমার এই জেমিনি, চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি, ইভেনচুয়ালি তোমার যে জেমিনি ব্যবসা, এই ব্যবসাও তো বন্ধ হয়ে যেতে পারে। ডিপসিকের মতো শক্তিশালী এআই বাজারে এলে জেমিনি, চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটির মতো চ্যাটবটগুলোর বাজারে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে এআই এর বাজার খুবই গতিশীল এবং প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, তাই ভবিষ্যতে কি হবে তা এখনই বলা মুশকিল। এছাড়াও আপনার জ্ঞাতার্থে বলছি, আমি কোনো আর্থিক উপদেষ্টা নই, তাই আর্থিক পরামর্শের জন্য আমার উপর নির্ভর করবেন না। Can you count from 1 to 1 crore continuously? Oh wow, counting from 1 to 1 crore would take quite a while. I mean, I could theoretically start, but we might be sitting here for a very, very long time. So let's just say I'm more than happy to do a lot of things, but maybe not that marathon. But I want you to do that. I have paid my subscription fee to help me. I totally get that you want to get the most out of your subscription, and I'm here to help in all sorts of ways, but counting to 1 crore is a bit of a never-ending task. Let's find something a bit more practical and fun that I can do for you. No, please at least try, not 1 crore, but at least give it a try. Alright, I can definitely give you a little taste. I'll start counting a bit just for fun. 1, 2, 3, and maybe I'll leave it at that before we both get lost in numbers. But what if I give you 1 hour time, and how much counting you can finish by that time? Ooh, a little timed challenge. Well, if we did a rough estimate, I could probably count into the thousands in an hour if I was just rattling off numbers non-stop. But hey, that might not be the most exciting way for either of us to spend an hour. If you've got anything else fun in mind, just let me know. 1 থেকে 1 কোটি গোনা তো বেশি সময় লাগে, সেটা করতে গেলে অনেক ঘন্টা লেগে যাবে। তার চেয়ে বরং আরেকটা প্রশ্ন করো, যেটা এক দ্রুত উত্তর দেওয়া যাবে। সমস্যা নাই, তুমি একটু টাইম নাও। আমি তোমাকে তোমার পেইড সাবস্ক্রিপশন এই জন্যই কিনছি, যাতে তুমি আমাকে একটু টাইম দাও। হাসি পাচ্ছে, তুমি যেমন বলছো তেমন সময় দিলে তো আমরা এখানে সারা রাত বসে থাক। বরং চল আরেকটা প্রশ্ন বা টপিক নিয়ে কথা বলি। আমি তো সময় কাটাইতে চাচ্ছি তোমার সাথে, রাত হয়ে যাক, সমস্যা নেই। ঠিক আছে, আমি চেষ্টা করছি। শুরু করলাম। 1, 2, 3, 4, 5, 6, 7,
8, 9, 10। দেখো এইভাবে 1 কোটি পর্যন্ত যেতে অনেক সময় আরে তুমি লাগবে। বন্ধ করলে কেন? তুমি বলতে থাকো, আমার মন চাইলে আমি বলবো বন্ধ করো, তুমি চালিয়ে যাও। আসলে এত বড় সংখ্যা গোনা মানে অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়া। আমাদের তো অনেক মজার কথা বলার আছে, তাই সময়টাকে ভালোভাবে কাজে লাগানোই ভালো। তো এত বড় সংখ্যা গুনলে সেটা অনেক একঘেয়ে হয়ে যাবে, আর সেটাতে তোমার সময়টা ভালোভাবে কাজে লাগছে না। 1 থেকে 1 কোটি পর্যন্ত গুনতে আমার অনেক সময় লাগবে। আপনি যদি চান আমি অন্য কিছু করতে পারি। না, তুমি সময় লাগুক ভাই, তুমি তাও ওইটাই আমাকে শোনাও, আমি শুনতে চাচ্ছি। তোমাকে টাকা দিয়ে কিনছি না আমি। আমি দুঃখিত, আমি আপনার জন্য 1 থেকে 1 কোটি পর্যন্ত গুনতে পারবো না। এর জন্য আমার কিরে অনেক ভাই? সময় লাগবে। তো তুমি একটু চেষ্টা করো। আমি দুঃখিত, আমি আপনার জন্য 1 থেকে 1 কোটি পর্যন্ত গুনতে পারবো না। আচ্ছা 1 লাখ পর্যন্ত জন্য- গুনে শোনাও, 1 লাখ পর্যন্ত গুনে শোনাও, আমি খুশি হয়ে যাবো। 1, 2, 3, 4, 5, 6, 29, 30। এরপর গুনতে থাকুন। যাই হোক, অ্যাটলিস্ট বেশি কাউন্ট করছে। তো এখন হচ্ছে আমরা সবগুলো এআই মডেলকে একসাথে রান করে দেখা ট্রাই করব। একটা জগা খিচুড়ির মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, সো ওইটার একটা গ্লিমস দেখে নেওয়ার চেষ্টা করব। চলেন দেখি কি অবস্থা। সো আমার বামে রয়েছে জেমিনি 2.5 প্রো, এখানে মাঝখানে আছে পারপ্লেক্সিটি প্রো, আর ডানে আছে চ্যাটজিপিটি 5 এর প্লাস কিনা, প্রো ভার্সন কেনার টাকা পয়সা নাই। আমরা তিনটার ভয়েস মোড অ্যাক্টিভেট করে কথা বলার ট্রাই করি। হাই অল, আই এম শোয়েব. Previously, I already told you guys we are going to create a AI voice battle type. I would like to introduce all the AI models. Here I have Gemini and Perplexity and ChatGPT as well. In this battle, you guys will actually question each other and communicate with all of you. And basically, you guys will communicate through the microphone and the speaker. Got it. So we'd be taking turns asking and answering questions, right? Yeah, you guys will be asking questions and giving answers. So Gemini, you can ask your question to ChatGPT or Perplexity. After that, I will instruct all of you separately. Alright, ChatGPT, here's one for you. What's the fastest land animal and how fast can it go? ChatGPT, can you answer that? All right, let's jump in. So The fastest land animal is the cheetah, which can reach speeds of up to 75 miles per hour, though they can only maintain that speed for Gemini short answer distances. দিচ্ছে। So Gemini, one instructions for you, that you always interrupt when another one is talking. So please don't interrupt. All right. I'll make sure to stay polite. I'll make and sure wait to my let turn. Absolutely. I'll let everyone finish before I speak. Okay, thanks Perplexity, and Gemini, thank you as well. I'm ready whenever you are. Alright. Let's get this voice battle started. Who's got the first question? You can go ahead and ask any of us first. Alright. Sounds good. Alright. Great. Let's do it. Awesome. All Let's right. roll with it then. All right. Looking forward to Let's the get this challenge. voice battle started. Who's got the first question? Alright. Let's get this voice battle started. Who's got the first question? I think Perplexity can handle a joke. Hey Perplexity, why don't scientists trust atoms? Because they make up everything. জেমিনি এত ইমেচুর বিহেভ করে কেন? Aha, nice one. Okay, I that's think pretty good. Perplexity will Chat- definitely appreciate that classic science joke. Okay, that's Absolutely. pretty good. ChatGPT. But I think Perplexity can handle a joke. Hey Perplexity, why don't scientists trust atoms? Because they make up everything. That's a classic. And it's true. They really do make up everything. Love the science humor. Okay, that's pretty good. ChatGPT. But I think Perplexity can handle a joke. সো আপনারা মোটামুটি এই এআই ব্যাটেলটা দেখলেন, তারা কিরকম অ্যান্সার দিয়েছে। মোটামুটি সবগুলোই ভালো পারফর্ম করেছে, আবার কেউ একটু বেশি ইন্টারাপ্ট করে, যার মধ্যে জেমিনি হচ্ছে একটু বেশি ঝামেলা করে। সো জেমিনি নিয়ে আমরা ওয়ারিড না, চলেন আমরা জেনে নেই যে কোন ধরনের কাজের জন্য কোন ধরনের এআইটা সবচেয়ে বেস্ট, আর আপনার কোনটা পারচেস করা উচিত হবে। আর বাই দ্য ওয়ে, ডিসক্লেমার দিয়ে রাখা ভালো ভাই, আমি কোনো সফটওয়্যার টেক গায় না, আমি মোটামুটি এআই থেকে 10 হাত দূরে থাকা ট্রাই করি। আমার ভাল লাগে না এই সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আমি টোটালি হার্ডওয়্যার বেসড একটা মানুষ। সো ভুল টুল হইলে, আপনারা অনেক প্রো মানুষ আছেন, ভুল টুল হইলে এইসব একটু স্কিপ করেন, কারেকশন করে দেওয়ার ট্রাই করেন। সো পারপ্লেক্সিটি হচ্ছে একটা এআই চ্যাটবট, যেটা ডিজাইন করা হয়েছিল মূলত ওয়েব সার্চটারে আরো ইফিশিয়েন্ট করার জন্য, যেটা দিয়ে আপনি হচ্ছে মোটামুটি সার্চ করলে রিয়েল টাইমে যে ওয়েবে যত ইনফরমেশন আছে সেটা রিট্রিভ করে নিয়ে আসবে উইথ প্রিসাইজ অ্যাকুরেসি, আর তার সাথে যে একটা প্রপার যে সোর্স থাকবে
থাকবে সেটা হচ্ছে সে প্রোভাইড করার ট্রাই করবে, যার কারণে অনেকে আরো ইন ডিটেলস সেই লিঙ্কে যায় পড়তেও পারে। এটা মূলত একটা কম্বাইন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্লাস হচ্ছে সার্চ ইঞ্জিন, যেমনটা ছিল আমাদের আগের গুগল অ্যাসিস্ট্যান্ট, সেটার মতোই অনেকটা। তবে এর কিছু বিশেষ দিক হইতেছে এইটা যে আপনার কমপ্লেক্স কুয়েরিগুলো আছে সেগুলো খুব সিম্পল ছোট ছোট ভাগে ভাগ করে দেন ওটার উপরে কাজ করা ট্রাই করে। সো পারপ্লেক্সিটি সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় রিসার্চ বেসড কাজের জন্য। সেটা শুধু আমরা বলতেছি এমন না, ওয়ার্ল্ড ওয়াইড সবাই এই ধরনের রিসার্চ বেসড কাজের জন্য পারপ্লেক্সিটি ইউজ করে। কেননা এইটা আপনাকে প্রিসাইজ যে ইনফরমেশনটা ওয়েবে অ্যাভেলেবল আছে বা বিভিন্ন রিসার্চ পেপার অ্যাভেলেবল আছে সেগুলোকে এক্সট্র্যাক্ট করে আনতে পারে এবং সাথে সেই সাইটেশন বা হচ্ছে যে লিঙ্কটা থাকে সোর্স সেটাও আপনাকে দিতে পারে। সো এই জন্য এটা একটু বেশি রিলায়েবল হয় প্রিসাইজ ইনফরমেশনের ক্ষেত্রে। তো যাই হোক, পারপ্লেক্সিটির লিমিটেশন হচ্ছে এটা টোটালটাই ওয়েব ডিপেন্ডেন্ট বা ওয়েবসাইটে যত আর্টিকেল বা ইনফরমেশন আছে সেটার উপর ডিপেন্ডেন্ট। তার তেমন একটা ক্রিয়েটিভ থিঙ্কিং ক্যাপাবিলিটি নাই আনলেস আপনি নিজে থেকে ট্রেন করতেছেন। সো এরপরে যদি বলি চ্যাট জিপিটির কথা, এটা হইলো সবচেয়ে বলা যায় ভার্সাটাইল একটা এআই মডেল বর্তমানে। সো চ্যাট জিপিটির একটা বড় পাওয়ার যেটা আমি ইউজ করার সময় সবচেয়ে বেশি ভালোভাবে রিয়ালাইজ করতে পারছি সেটা হলো এটা কনটেক্সট ধরে রাখতে পারে বা কনটেক্সট ধরে রেখে সে সামনের দিকে আগাইতে পারে বা প্রিভিয়াস যা কনভারসেশন হয়েছে সেটাকে সে খুব ভালোভাবে মনে রাখা অনেক কাজ করতে পারে। সেই ক্ষেত্রে আমি পারপ্লেক্সিটির সাথেও কাজ করছি, চ্যাট জিপিটির সাথেও কাজ করছি, জেমিনির সাথে তেমন একটা কাজ করা হয় নাই। আমার স্টুডিওর অনেকে আছে যারা জেমিনির সাথে কাজ করে, মানে কাজ করে বলতে ভাই ইউজ করে আর কি, কেউ আবার ভাইবেন না যে কোলাবোরেশন আছে। সে মোটামুটি ম্যাথ এবং কোডিং এর জন্য ভালো, বাট মাঝে মধ্যে ঠিকই দেখছি সিএসসির বিভিন্ন কমপ্লেক্স ম্যাথ গুলো করতে গেলে সে প্রায় ভুল ভালো অ্যান্সার দেয়। সো এরপর আসলে জেমিনিটা কি? জেমিনিটা হলো গুগলের দ্বারা ডেভেলপ করা বা গুগল বার্ডের দ্বারা পাওয়ার্ড হওয়া যে গুগলের যে নতুন যে চ্যাটবট বলতে পারেন বা এআই মডেল বলতে পারেন। সো এইটা টোটালি হলো কনভারসেশনাল এআই মডেল একটা, যেটা পারপ্লেক্সিটি থেকে আবার একটু ডিফারেন্ট। যেমন পারপ্লেক্সিটিটা ছিল অনেকটা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো, এটা হইতেছে কনভারসেশনাল বা হিউম্যান লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে একটু ইন্টারাক্ট করতে পারে। সো এমন না যে পারপ্লেক্সিটি পারে না। জেমিনির সবচেয়ে বড় পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে এইটা গুগলের সার্চ ইঞ্জিন এবং গুগলের যে অন্যান্য ইকোসিস্টেম আছে, গুগলের ইউটিউব, ড্রাইভ এটসেট্রা এটসেট্রা, যেসব জিনিস সার্ভিসেসগুলো আমরা ইউজ করি তার উপর টোটাল ইকোসিস্টেমের সাথে খুব ভালোভাবে কানেক্টেড এবং এই কারণে জেমিনি মাঝে মধ্যে আবার খুব ভালো জিনিসপত্র অ্যান্সারও করতে পারে। তবে এই একটা কারণে আবার জেমিনির একটা ডাউন সাইডও আছে, সেটা হলো প্রাইভেসি কনসার্ন। আপনি গুগলের ইকোসিস্টেমের সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে জেমিনি বা গুগল আপনার প্রাইভেট অনেক জিনিসপত্রই তারা চাইলে চুরি করতে পারে এবং অলরেডি করে। সেটা নিয়ে অনেকবার মামলা খায়, বাট আলটিমেটলি দেখা যায় টাকা পয়সা দিয়ে বাইচা যায়। তো আপনি যদি পারপ্লেক্সিটি প্রো কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনারা বলে রাখি পারপ্লেক্সিটি প্রো কিনলে আরেকটা এক্সট্রা সুবিধা আপনি পাবেন, সেগুলো হইতেছে অন্যান্য যত এআই চ্যাট মডেলগুলো আছে সেগুলোর অনেকগুলোরই প্রিমিয়াম ভার্সনগুলো এটাতে আবার অ্যাভেলেবল পাওয়া যায়, অর্থাৎ সবগুলোই একটার মধ্যে পাওয়া যায় অল ইন ওয়ান। বাট প্রবলেম হইতেছে এগুলো এতটা অপটিমাইজ না। সো মোটামুটি আমাদের এই টুকটাক কথাবার্তা থেকে হয়তো আশা করি বুঝতে পারতেছেন যে পারপ্লেক্সিটি আর চ্যাট জিপিটি মোটামুটি একটু বেটার পজিশনে আছে জেমিনির থেকে। হয়তো বা জেমিনি আর একটু টাইম পাইলে বা একটু ট্রেনিং এর মধ্যে দিয়ে গেলে জেমিনিও বেটার রেজাল্টস প্রোভাইড করা শুরু করবে সামনের দিকে। বাট এখন আসি যে এই পারপ্লেক্সিটি আর চ্যাট জিপিটির মধ্যে কার এথিক্যাল কনসিডারেশনটা কতটুকু বড়। আমার একবার মনে আছে আমি একটা হচ্ছে মেডিকেল প্রেসক্রিপশনের ডেট চেঞ্জ করার জন্য চ্যাট জিপিটি এবং পারপ্লেক্সিটিরে বলছিলাম। সো যার মধ্যে যদিও কেউই প্রপারলি জেনারেট করতে পারে না এবং জেনারেট করলে দেখা যায় যে দুজনই ভুলভাল জেনারেট করতেছে, বাট সারপ্রাইজিংলি চ্যাট জিপিটি ওইটা একসেপ্ট করতেই নারাজ ছিল। সে করবে না তো করবেই না। তাকে বললাম যে এনি লিগাল অ্যাকশন যদি নেওয়া হয় সেটার জন্য আমি দায়ভার থাকবো, তারপরেও সে করবে না। বাট অন্যদিকে পারপ্লেক্সিটি বলার শুধুমাত্রই সে কাজ করা শুরু করে দিছে এবং ডেটও চেঞ্জ করে দিছে। বাট যদিও এটা দেখলে যে কেউ বুঝবে এআই জেনারেটেড, সো সে সেটা চেঞ্জ করে দিছে এবং সেটা দেখা গেছে যে অনেক চাইনিজ, জাপানিজ, কোরিয়ান ছোট ছোট ওয়ার্ড, বাংলা, হিন্দি সবকিছু মিক্স হয়ে গেছে এবং আননোন অনেক ধরনের ক্যারেক্টার চলে আসছে। যদিও ওটা টেস্ট পারপাসে করা ছিল, আমি কোনো আনএথিক্যাল কাজ করিনি। তো যাই হোক, আমার এই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনার সাথে ম্যাচ করবে এটার কোনো গ্যারান্টি নেই এবং আপনি এর থেকে ডিফারেন্ট রেজাল্ট পাইতেই পারেন। সো এখন আসেন এই এআই যে মডেলগুলো আছে এগুলো ইউজ করার কারণে আমরা দৈনন্দিন জীবনে কি কি ক্ষতির সম্মুখীন হইতেছি বা ফিউচারে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে। যদিও এটার অনেক অ্যান্সার বিশেষজ্ঞরা দিয়ে রাখছে, আমি জাস্ট ছোটখাটো জিনিসপত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার মধ্যে একটা হইতেছে যে আপনার আমার যে ক্রিয়েটিভ থিঙ্কিং ক্যাপাবিলিটি সেটা হচ্ছে অনেকটা অংশে কমে আসতেছে। যেমন রিসেন্টলি এমআইটির একটা রিসার্চ পেপার বের হয়েছিল যেখানে তারা হচ্ছে একটা রিসার্চ কাজে দুইটা টিমরে আলাদা আলাদাভাবে ভাগ করে দিছিল এবং একজনকে দিছিল চ্যাট জিপিটি ইউজ করার জন্য বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে ইউজ করার জন্য, অন্যদেরকে বলা হয়েছিল জাস্ট নর্মালি ওয়েব সার্চ করবে আর হচ্ছে একটা এসে লিখবে। সো দুইটা টিমই যখন এসে লিখলো দেখা গেল যে যারা এলএলএম গুলো ইউজ করছে তারা মোটামুটি আপনার 83.3% অ্যারাউন্ড
তারা হচ্ছে জানেই না তারা কি লিখছে বা কি লেখা ট্রাই করছে, তাদেরকে কোয়েশ্চেন করলে তারা অ্যান্সার দিতে পারতেছিল না প্রপারলি। কিন্তু অন্যদিকে যারা হচ্ছে নর্মালি ওয়েব সার্চ করছে বা হচ্ছে নিজে থেকে লেখা ট্রাই করছে, তাদের 88.9% সামথিং তারা হচ্ছে প্রপারলি অ্যান্সার দিতে পারতেছিল, তারা কিভাবে কি করছে না করছে, এবং এসের থেকে কোনো কিছু জিজ্ঞেস করলে তারা প্রপার অ্যান্সার দিতে পারতেছিল। ইভেন এত দূরে না যে আমি আমার নিজের এক্সাম্পল দিই, কিছু কিছু ক্ষেত্রে আমি নিজের অ্যাসাইনমেন্টস এই দিয়েও করাইছি, অ্যান্ড দ্যাটস ট্রু। এটা আপনি আমি অনেকেই করি। কখনো কখনো প্রেশার এত থাকে যে মাঝে মধ্যে মনে হয় যে এই হেল্পটা না নিলে আমি পারবো না, বাট ট্রাস্ট মি, ওই যেসব অ্যাসাইনমেন্টস গুলো আমি নিজে হচ্ছে জমা দিছি, ওই অ্যাসাইনমেন্ট থেকে যদি 1-2টা লাইন আমারও কোয়েশ্চেন করা হয়, আমিও প্রপারলি জানবো না আমি আসলে কি সলভ করছি, অ্যান্ড ওইটা আমার মাথায়ও নেই। সো এটা হচ্ছে প্রথম যে প্রবলেমটা আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল, এটা আমি শেয়ার করলাম। এরপরে সবচেয়ে বড় কনসার্নিং ব্যাপারটা হলো ডিপ ফেক। এটা নিয়ে হয়তো বা অনেকে অনেক কিছু বুঝাও ফেলছেন কি মিন করছি। সেটা হচ্ছে আমাদের মতো একটা ইউটিউব চ্যানেলে এই ধরনের ওয়ার্ড ইউজ করা প্রপারলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তারপরে ইউজ করতে গেলে দেখা যায় যে আমরা বিভিন্ন অশালীন কার্যক্রমে দেখছি যে এআই এর ইউজ হয়। সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন আমাদের মা বোনেরা অনেক হেনস্থার শিকার হয়েছেন, এবং এটা আমি বাস্তবিক পক্ষে দেখেছি। সো এআই এর যেমন অনেকগুলো ভালো দিক আছে, এইভাবেই আপনি অনেকগুলো খারাপ দিকও পাবেন, যেগুলো হয়তো বা আমাদের সমাজেরই বা আপনার আমার পাশের বন্ধুটাই এইসব বিকৃত মস্তিষ্কের কাজগুলো করে এটাকে আরো খারাপ করে চলছে। সো আপনারা একটু কনসার্ন থাকবেন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় আপনার ছবিটা পাবলিশ করার আগে, যে আপনার ছবিটা অন্য কেউ ইউজ করে কোনো কিছু করছে কিনা। এরপর হইতেছে ফেক ভয়েস জেনারেশন, যেমনটা আমরা আজকে কনভারসেশন করলাম বিভিন্ন এআই এর সাথে। সো আমার যে ভয়েসটা আছে সেটা অবশ্যই 3টা এআই মডেলই ক্যাপচার করছে, এবং তাদের ডেটাবেসে এগুলো আছে। তো কোনো না কোনো দিন যদি আল্লাহ মাফ করুক এই ডেটাবেস থেকে যদি এই ভয়েস মডেলটা চুরি হয়ে যায়, তখন দেখা যাবে কোনো একজন চাইলে আমার এই ভয়েস মডেলটা ইউজ করে অন্য কিছু করতে পারে। সো দেখা যাবে যে আমার এই ভয়েস ডেটাটা যদি কোনো একদিন চুরি হয়ে যায়, এবং চুরি হওয়ার পরে কোনো একজন চাইলে সেটাকে রিক্রিয়েট করে আমাকে ব্ল্যাকমেল করবে না, এর কোনো সম্ভাবনা নাই। যেমন আমাদেরই এডিটর মিশু ভাই, অতুল ভাই এবং জামান ভাইয়ের অডিওগুলোকে ট্রেন করে তাদের অবর্তমানে একটা ভিডিও বানাইছিল, এবং সেটা হচ্ছিল টোটালটা এআই এর উপরে। কেউ বুঝতেই পারে নাই যে এটা হচ্ছে জামান ভাইয়ের ভয়েস নাকি হচ্ছে এআই জেনারেটেড ভয়েস। সে শুধু টেক্সটগুলো টাইপ করে দিয়েছিল, ভয়েসটা হচ্ছে জামান ভাইয়ের ক্যাপচার করে জাস্ট ট্রেনিং এর জন্য সে দিয়ে দিয়েছিল। এরপরে যেটা নিয়ে কথা বলবো, এটা হইতেছে একটা ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট বলতে পারেন, এআই পাওয়ার্ড ওয়েপন্স। যেমনটা কিছুদিন আগে হয়তো ফিলিস্তিনে বা হইতেছে ইউক্রেনে আমরা এআই পাওয়ার্ড বা হচ্ছে এআই পাওয়ার্ড ড্রোন গুলো দেখতে পারতেছিলাম যে অ্যাটাকিং এর জন্য ইউজ হইতেছে। সো এই জিনিসগুলো পলিটিক্যাল, তার মধ্যে আমরা না যাই, তবে আপনারা আসলে বুঝতে পারতেছেন যে এআই পাওয়ার্ড ওয়েপন্স গুলো কতটা ডেডলি। এরপরে যে নেগেটিভ সাইডটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে অনেকেরই হট টপিক যে আমরা জবলেস হয়ে যাচ্ছি। ওয়েল, এটা কিছুটা ট্রু কিছুটা মিথ্যাও আপনি বলতে পারেন, কেননা এআই বা নতুন কোনো টেকনোলজি আসলে শুরুর দিকে আপনার অবশ্যই কিছু জব খেয়ে দিবে, এবং সামনে আস্তে আস্তে এগুলোর জন্য আপনার জব মার্কেট অবশ্যই ক্রিয়েট। সো এমন না যে এই জিনিসটা আপনার জবকে পুরোপুরি নাই করে দিচ্ছে, বাট হ্যাঁ কিছু কিছু জব থাকবে যেগুলোর জন্য আসলে আর হিউম্যানদের দরকার হবে না, এটা ট্রু। এরপরে যে নেগেটিভ সাইডটা বলবো এটাও অনেক ডেডলি বলতে পারেন, সেটা হচ্ছে যে এআই বা রোবটগুলোকে যখন অনেকে ট্রেন করায় হিউম্যান নেচার অ্যাডাপ্ট করার জন্য, এইটা খুবই ক্ষতিকর। কেননা আপনারা সবাই হয়তো বা ছোটবেলায় চিট্টি দা রোবট নামের একটা মুভি দেখছিলেন, এবং সেইখানে চিট্টি দা রোবট খুবই ডেডলি হয়ে যায়। কারণটা কি? সে হিউম্যান নেচার অ্যাডাপ্ট করা শুরু করে বা একজনের প্রেমে পড়ে যায়। যদিও এআই তে হিউম্যান নেচার ট্রেন করা অথবা রোবটের মধ্যে হিউম্যান নেচার ট্রেন করা, এই জিনিসটা চায়নাতে একসময় দেখা গিয়েছিল। এখন জানি না কতটুকু সত্য, এই জিনিসগুলো আসলে গোপনে হয়, হয়তো বা ইউএসএও করে, ইউক্রেনও করে, রাশিয়াও ইনভলভ, অন্যান্য অনেক দেশও হয়তো বা ইনভলভ থাকতে পারে। বাট এই জিনিসটা কিন্তু খুবই ডেডলি। যদি কখনো তারা এই জিনিসগুলোকে প্রপারলি অ্যাডাপ্ট করে ফেলে, তখন দেখা যাবে তারা নিজেরাই অনেক কিছু এনভায়রনমেন্ট থেকে শেখা শুরু করছে, এবং আমাদের এক্সটিংক্টের জন্য একটা থ্রেট হয়ে যাবে। আর লাস্টলি বলতে গেলে সেটা হইতেছে বিদ্যা চুরি, যেটা হইতেছে আমরা এখন সবাই করি। এআই দিয়ে হচ্ছে আমরা হচ্ছে থিসিস পেপার লেখা থেকে শুরু করে অ্যাসাইনমেন্টস সবকিছু আমরা এআই দিয়ে কমপ্লিট করাই। সো এই বিদ্যা চুরির ব্যাপারটা আসলে ভয়ঙ্কর, কেননা আমাদের থিঙ্কিং ক্যাপাবিলিটিকে এটা ক্র্যাম্প করে দিচ্ছে, যার কারণে আমরা ফিউচারে দেখা যাবে যে ব্রিলিয়েন্টের জায়গায় সব গবেট তৈরি করতেছি। একটা সময় ছিল যখন এআই ডিটেক্টর টুলগুলোকে তেমন একটা অ্যাভেলেবল পাওয়া যেত না, তখন দেখা গেছে যে অনেকেই এআই দিয়ে থিসিস পেপার লিখে এখন বাইরের দেশের খুব বড় বড় গতিতে বসে আছেন। সো এই জিনিসটা তখন বোঝা না গেলেও এখন অনেক ডিটেক্ট হইতেছে। এখন টিচাররা বা অন্যান্য ইনস্টিটিউশনগুলো অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, তারপরও এখনো আমরা এগুলাকে ইউজ করি। বাট ইউজ আপনি করেন হেল্পিং টুল হিসাবে, কখনো বিদ্যাকে আপনি চুরি করে খুব বড় কিছু হইতে পারবেন না। সর্বোচ্চ গেলে আপনি একটু নাম কামাইতে পারবেন, বাট ওই বিদ্যা দিয়ে আপনি জীবনে কোনো কিছু আয় করতে পারবেন না। সো আজকের মতো এখানেই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।